ভুলভ্রান্তি করলেও করতে পারে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, আল্লাহ তাআলা একটা সময় এই বান্দাকে ক্ষমা করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যার ঈমান নামক অ্যাকাউন্ট নাই, তাকে আল্লাহ তাআলা ভাতা হিসাবে ওই টিচারের মতো ভাতা হিসাবে কিছু দেবে। তার বাড়ি হতে পারে, তার গাড়ি হতে পারে, তার অনেক কিছু হতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই মানুষের কপালে কচুও জুটবে না, খালি হাতে যেতে হবে। তার কারণ ঈমানের সম্পদ তার ভিতরে নাই। ঈমান সবার আগে। যার ঈমান নাই, তার টাকা থাকতে পারে, গাড়ি বাড়ি সব থাকতে পারে, বিলাসিতা থাকতে পারে, দেশে দেশের বাহিরে অনেক প্রজেক্ট তার থাকতে পারে, কিন্তু ঈমান না থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে এই মানুষটার 5 পয়সা দাম আল্লাহ তাআলার কাছে নাই। কিন্তু যার ঈমান আছে, বাড়ি নাই, টাকা নাই, অর্থ সম্পত্তি নাই, একবেলা চুলা জ্বলে তো আরেক বেলা চুলা জ্বলে না, জীবনটাই সে পার করেছে কষ্টে কষ্টে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমনকি মৃত্যুর পরেই কবরে রাখার সাথে সাথেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিবেন, জান্নাতের নিয়ামতের ব্যবস্থা করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, ঈমান সবার আগে। যার ঈমান নাই, তার কিছুই নাই, কিছুই নাই। আর যার ঈমান আছে, তার সব কিছু আছে। এই জন্য ঈমানের খোঁজ খবর নিব। আমরা মুমিন, আলহামদুলিল্লাহ। মুমিন কাকে বলে? যার অন্তরে ঈমান আছে তাকে মুমিন বলে। সহজ কথায় বলি, যার অন্তরে ঈমান আছে তাকে কি বলে? মুমিন বলে। তো আমরা যখন ঈমান আনাচ্ছি, ঈমান আনার পরে এই ঈমানের খোঁজ খবর রাখা, ঈমানের উপর অটল এবং অবিচল থাকা, এই মেহনত করতে হবে আমাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وابشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله যারা এই স্বীকারোক্তি দিয়েছে যে আমাদের রব আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে তাদের আর পদস্খলন ঘটে নাই, এটার উপরে তারা অটল এবং অবিচল থেকেছে। মরার আগ পর্যন্ত ঈমানের যে দাবি সে করেছিল, আল্লাহর যে বিশ্বাস তার অন্তরে ঢুকেছিল, সেই জায়গা থেকে সে এক কদম নড়ে যায় নাই। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরার সাথে সাথেই কবরের মধ্যে সুসংবাদ নিয়ে তাদের জন্য ফেরেশতা হাজির হয়ে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কিন্তু কথা হলো, ঈমান আনার পরে সেই ঈমানের উপরে অটল এবং অবিচল থাকতে হবে। ঈমান এনেছি, কখনো কখনো এই ঈমানটা আমার খুঁত হয়ে যায়, বিপদের সময় শিরক করে বসি, অর্থের লোভে ভুল পথে পা বাড়াই, অনেক সময় বিভিন্ন কারণে ধোঁকার শিকার হয়ে আমার ঈমানটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, না না, এটা করলে হবে না। সুম্মা ইসতাকামু, তোমার যদি পদস্খলন ঘটে, ঈমান থেকে যদি তুমি সরে যাও, তাহলে হবে না। তোমার ঈমানের যেই দাবি তুমি করেছো, এর উপরে তোমার অটল এবং অবিচল থাকতে হবে। এর উপর যদি তুমি অটল এবং অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরার সাথে সাথেই তোমার কবরের মধ্যে জান্নাতের সুসংবাদ আর জান্নাতের
নাজ নিয়ামত নিয়ে তোমার কাছে ফেরেশতারা এসে হাজির হবে। সুবহানাল্লাহ।